জেনেভা সংলাপ চুক্তির পথ প্রশস্ত করেছে বলছে তেহরান। কূটনীতি ব্যর্থ হলে কঠোর নীতি অনুসরণে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের উপর চাপ বাড়াতে গাজা শান্তি বোর্ডের হস্তক্ষেপ চায় হামাস। পর্ষদের বৈঠকে যোগ দিতে প্রস্তুত ইউরোপীয় কমিশন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শুরু পবিত্র রমজান। ভঙ্গুর যুদ্ধবিরতি ও নয়া যুদ্ধের সংখ্যায় রোজা পালন করছে ফিলিস্তিনিরা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা। ওমানের মধ্যস্থতায় চলা এই বৈঠকে দুপক্ষই কিছু নীতিগত বিষয়ে একমত হয়েছে। একে চুক্তির পথের সূচনা বলছে তেহরান। তবে ওয়াশিংটন সাফ জানিয়েছে কূটনৈতিক উপায়ে কাজ না হলে অন্য কঠোর পথও খোলা রয়েছে। সামনে আবারও আলোচনার টেবিলে বসবে দুই দেশ। সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হলো ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে চলা এই আলোচনায় মধ্যস্থতা করে ওমান। দুই পক্ষই ভবিষ্যতের জন্য ঠিক করেছে কিছু সাধারণ লক্ষ্য। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের আলোচনা বেশ ইতিবাচক ছিল। কিছু মূলনীতিতে একমত হয়েছে দুই দেশ, যা ভবিষ্যতের চুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে। একে চুক্তির পথের সূচনা হিসেবেই দেখছেন তিনি। তবে মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে আটকাতে চায় যুক্তরাষ্ট্র, সেটা আলোচনার টেবিলে হোক কিংবা অন্য কোনো পন্থায়। প্রেসিডেন্ট একটি সমাধানের চেষ্টা করছেন, তা কূটনৈতিক পথে হোক বা অন্য কোনো বিকল্প উপায়ে। মূল কথা হলো ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর উপস্থিতি এবং হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়ার মতো উত্তেজনার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হল। নিবির আমিন, নিউজ 24। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ সহ নানা দেশের মুসলিম উম্মাহ। চাঁদ দেখা যাওয়া স্থানীয় সময় বুধবার থেকে সিয়াম সাধনা শুরু করেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। সৌদির সঙ্গে মিল রেখে সিয়াম পালন করছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন সহ একাধিক মুসলিম প্রধান দেশ। ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলে দেশগুলো মহান আল্লাহর নৈকট্য লাভে প্রার্থনা করলেও স্বস্তি নেই গাজা উপত্যকায়। ভঙ্গুর যুদ্ধবিরতি ও ইসরায়েলের দমন পীড়নে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যাভাব চরমে। নির্মম পরিস্থিতিতেই পবিত্র রমজানকে স্বাগত জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিরা। সুইজারল্যান্ডের জেনেভায় প্রথম দিনের শান্তি আলোচনা শেষে হোটেল ত্যাগ করেছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। আজ বুধবার শেষ দিনের মতো আবারও বৈঠকে বসবেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধের অবসান ও বাস্তবমুখী সমাধানের উপর গুরুত্ব দেওয়া হয়। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তম ওমেরভ জানান, সিদ্ধান্তের কলাকৌশল নিয়ে মূলত আলোচনা হয়েছে। তবে একদিকে যখন আলোচনা চলছে, তখন ওডেসা সহ বিভিন্ন শহরে রাশিয়া তীব্র বিমান হামলা চালিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হলিউডে ওয়ার্নার ব্রোসকে ঘিরে তৈরি হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। সম্প্রতি প্যারামাউন্টের প্রতিটি শেয়ার $30 কিনে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওয়ার্নার ব্রোস। তবে তাদের 7 দিনের মধ্যে চূড়ান্ত একটি প্রস্তাব জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর আগে ওয়ার্নার ব্রোস তাদের HBO ম্যাক্স ও হ্যারি পটারের মতো ব্যবসাগুলো $8,270 কোটি নেটফ্লিক্সের কাছে বিক্রির চুক্তি করে। ওয়ার্নার ব্রোস জানিয়েছে নেটফ্লিক্সের সঙ্গে এই চুক্তিতে থাকতে চায় তারা। অন্যদিকে পুরো কোম্পানিটি কিনে নিতে $10,840 কোটি প্রস্তাব দিয়েছে প্যারামাউন্ট। তাদের নতুন প্রস্তাবের উপরে নির্ভর করছে এই চুক্তির ভবিষ্যৎ, যা হলিউডের বিনোদন জগতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। প্রায় $1,65,00,000 নিজের অতি বিরল ট্রেডিং পোকেমন কার্ড বিক্রি করেছেন ইউটিউবার লোগান পল। মঙ্গলবার এই তথ্য দিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নিলাম সংস্থা গোল্ডিনের মাধ্যমে বিশ্বের একমাত্র নিখুঁত পিকাচু ইলাস্ট্রেটর কার্ডটি কিনেছেন মার্কিন বিনিয়োগকারী এইজে ক্যারামোচি। 2021 সালে $53 লাখ কেনা এই কার্ডটি বিক্রি করে বড় অঙ্কের মুনাফা পেলেন পল। মূলত নিজের বিয়ের খরচ মেটাতে ও হাতে নগদ অর্থ বাড়াতেই এই সম্পদ বিক্রি করেছেন তিনি। কার্ডের সাথে ক্রেতাকে নিজের একটি হীরের হারও দিয়েছেন এই ইউটিউবার।
কড়া শাসন ও সামরিক সজ্জার খোলস ছেড়ে উত্তর কোরিয়ার এবার অন্য রূপ। প্রয়াত নেতা কিম জং উন ইলের জন্মদিন ঘিরে রাজধানী পিয়ংইয়ং এখন জমজমাট এক রান্নার প্রতিযোগিতার মঞ্চ। ওয়াংসং রেস্তোরাঁয় ঐতিহ্যবাহী সব খাবারের পসরা সাজিয়ে চলেছে শ্রেষ্ঠত্বের লড়াই। দেশের সেরা রাঁধুনিরা সেখানে যোগ দিয়েছেন, আর বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় সব পুরস্কার। ক্ষেপণাস্ত্রের মহড়া নয়, এবার রান্নার সৌরভে মজেছে উত্তর কোরিয়া। উপলক্ষ প্রয়াত সর্বোচ্চ নেতা কিম জং ইলের জন্মদিন পালন। রাজধানী পিয়ংইয়ং এর এক রেস্তোরাঁয় তাই বসেছিল সেরা রাঁধুনিদের মিলন মেলা। প্লেটে প্লেটে শোভা পেয়েছে সেদ্ধ মাশরুম, ভাপা পিঠা আর নানা পদের স্যুপ। সাধারণ লোকজ খাবারকে নতুন আঙ্গিকে পরিবেশন করে চলেছে সেরা সেরা হওয়ার লড়াই। বিজয়ীদের জন্য ছিল মেডেল আর সার্টিফিকেট। আমরা সেদ্ধ মাশরুম, ভাপা পিঠা আর সিমের দানার মতো লোকজ খাবারগুলো তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছি। জনপ্রিয় এই খাবারগুলোর মান বাড়াতে আমাদের এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে। কিম জং ইল প্রায় 17 বছর ধরে শাসন করেছেন উত্তর কোরিয়া। তারই স্মরণে এই ভোজের আয়োজন, যেখানে খাবারের লড়াইটাই এখন নেতাকে সম্মান জানানোর সবচেয়ে বড় মাধ্যম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।